আসসালামু আলাইকুম, আমি কামরুজ্জামান জার্মানি থেকে রিভিউ নিউজ চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমি বিগত 2008 সালেই এই ধরনের একটি ইঙ্গিত প্রদান করেছিলাম যে বাংলাদেশের অভ্যন্তরে সব কিছু নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। আজকে স্পষ্টত প্রতীয়মান হচ্ছে যে বাংলাদেশের সমাজ ব্যবস্থার উপরে প্রশাসন সহ সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এই নিয়ন্ত্রণ না থাকার পেছনে কিন্তু বর্তমানে এই 5 মাসের সরকার দায়ী নয়। খুব স্পষ্টত উল্লেখ করা যেতে পারে যে বিগত 53 বছর থেকে বাংলাদেশ যেই ধারায় পরিচালিত হয়েছে, রাজনীতি, সামাজিকতা, মানুষের পরস্পর সম্পর্ক, এই সব কিছু থেকেই মানুষ যে অভ্যাসে পরিণত হয়েছে, সেই অভ্যাসটাকে এত দ্রুত পরিবর্তন করা সহজ নয়। আমাদের পুরো চারিত্রিক গুণাবলীটাই পরিবর্তন হয়ে গেছে একটা ফুল জেনারেশন, এবং ওই গুণাবলীগুলোকে সম্পূর্ণ বিলুপ্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশের সুশৃঙ্খলতা ফিরে আসবে বলে আমি মনে করছি না। এই কথাটি আমি 1996 সালে আমার শিশু শিক্ষা নিয়ে কাজ শুরু করবার আগেই বলেছিলাম যে পুরাতন বাঙালি যারা আমরা আছি, পুরাতন মেধা যারা আমরা আছি, পুরাতন কোনো কিছু দিয়ে বাংলাদেশের সমাজ ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব নয়। নতুনের আগমন প্রয়োজন, একটি নতুন জেনারেশন প্রয়োজন। কিন্তু নতুন জেনারেশন যদিও তাদের অবস্থান তারা বুঝতে পেরেছে এবং তারা সচেষ্ট, কিন্তু পৌরাণিক রাজনীতি, পৌরাণিক মেধা, পৌরাণিক বুদ্ধিদীপ্ততা সব কিছু মিলিয়ে এই অরাজকতা আজ চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা বিগত 53 বছর থেকে নৈরাজ্য চালিয়ে এসেছে, তারা কোনোভাবেই কি সুশৃঙ্খলে পরিচালিত হতে চায় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এদের আশঙ্কা থাকে যে যদি আমরা সুশৃঙ্খল একটি সমাজ ব্যবস্থায় পদার্পণ করি, তাহলে আমাদের চেহারা আরও বেশি আয়নার মতন পরিষ্কার হয়ে যাবে। সুতরাং একটি অরাজকতাপূর্ণ সমাজ ব্যবস্থায়, শাসকহীন সমাজ ব্যবস্থায় তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং এই উচ্ছৃঙ্খলতার মধ্যে মানুষকে পয়সা দিয়ে এবং অভাবী মানুষগুলোকে ক্রয় করে নিয়ে তাদেরকে দিয়ে অরাজকতা তৈরি করবার জন্য ওই সমস্ত রাজনীতিবিদ এবং ওই সমস্ত পুঁজিপতি অসামাজিক কার্যকলাপ সম্পন্ন মানুষগুলোই আজকে এই অরাজকতার জন্য দায়ী। খুব স্পষ্টত বলবো যে এই সরকারের আর একটু সময় দরকার। তবে এখানে একটা বিষয় উল্লেখ না করে পারছি না, ছাত্ররা এখনো ঐক্যবদ্ধ আছে, এটা সত্য। তারা কিছুটা গা ঢাকা দিয়েছে, তাদের অনেকের মধ্যেও সেই পৌরাণিক রক্তের যে স্রোত, সেই স্রোত পরিলক্ষিত হচ্ছে। তবে হয়তো এটা কেটে উঠতে পারে, কারণ একটি শূন্যতা তৈরি হলে চতুর্পাশ থেকে বাতাসের চাপ আসতেই পারে। এটাকে কাটিয়ে উঠতে একটু সময়ের দরকার। এবং ডক্টর ইউনূস সাহেব কয়েকদিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে বাংলাদেশের নৈরাজ্যতা এবং এই অনিয়ম, উচ্ছৃঙ্খলতা এগুলোর নিরসনকল্পে ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষ সাহায্য কামনা করেছেন, এবং ইউরোপিয়ান ইউনিয়ন তাদের যেই পদ্ধতিতে তারা দেশের সমাজ ব্যবস্থাকে সুশৃঙ্খল রেখেছে, সেই নিয়ম নীতি এবং সেই আদর্শ বাংলাদেশে প্রস্থাপন করবার প্রস্তাবও তারা দিয়েছেন। কিন্তু আমি মনে করি এটা খুব একটি কার্যকরী ভূমিকা হবে না, বরং আমাদের স্বকীয়তা ভুলণ্ঠিত হবে। আমাদের উচিত আমাদের আভ্যন্তরীণ সেনাবাহিনী এবং আমাদের যারা যেখানেই আমাদের যুব সমাজ কর্মরত আছে, তাদের অভিজ্ঞতাটাকেই পূর্ণাঙ্গভাবে তাদেরকে আমাদের চূড়ায় বসিয়ে দিতে হবে। আর্মির যারা জুনিয়র অফিসার আছে তাদেরকেই আর্মি প্রধানের দায়িত্ব দিতে হবে, এবং সচিবালয়ে যারা জুনিয়র সচিব আছে তাদেরকে প্রধান দায়িত্ব দিতে হবে। এভাবে যেখানেই যুবক আছে তাদেরকেই মূল দায়িত্ব দিয়ে সমাজ পরিচালনা করবার ব্যবস্থা করতে হবে, এবং প্রয়োজনে এই নতুন ছাত্র সমাজ থেকেই ব্যাপক পুলিশ বাহিনী তৈরি করতে হবে, যারা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে এই উচ্ছৃঙ্খলতাকে কমিয়ে আনতে পারে। কারণ এটা যদি দীর্ঘদিন চলে থাকে, তাহলে এটাকে অবশ্যই একটা সময়ে আমরা শুনতে পারবো যে এটাই গৃহযুদ্ধ, এবং এটা আরও বড় আকার ধারণ করতে পারে, যা
জাতির জন্য কল্যাণকর হবে না। সেই দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এই ধরনের দেশের কল্যাণে কাজ করবার সুযোগ প্রদান করে বাধিত করবেন, এবং আপনারাও জাতীয় কল্যাণে অংশগ্রহণ করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় শরীক হবেন, সেই আশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।